128 নম্বর অঙ্কে বলা হচ্ছে 15% বৃদ্ধি পেলে বেতন 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? আমাদের 15% যদি বৃদ্ধি পায়, আর এখানে তথ্য দেওয়া আছে যে বর্তমান বেতন কত, কারণ বৃদ্ধি পেয়ে যেটা হয়েছে এটা বর্তমান বেতন হচ্ছে 5,750 টাকা। আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে পূর্বে বেতনটা কত ছিল। তাহলে যে তথ্যটা আমরা পেলাম এই তথ্য থেকে আমরা এটিকে ভাঙাবো। কোন দুটি তথ্যে ভাঙাবো? সেটি হচ্ছে অবশ্যই আমাদের এই দুটি তথ্যের ভিত্তিতে ভাঙাতে হবে। তাহলে পূর্ব মূল্য 100, তাহলে বর্তমান মূল্য হচ্ছে বৃদ্ধি পাওয়ায় 115। ঠিক আছে, এখন এটি হচ্ছে মূলত আমার কি বর্তমান মূল্য, আর এটি হচ্ছে আমার কি পূর্ব মূল্য। এখন চাইছে কি, চাইছে পূর্ব মূল্যটা। তাহলে পূর্ব মূল্য যদি চাওয়া হয় তাহলে ওটা উপরে যাবে, 115 আমার নিচে যাবে। আর এই যে বর্তমান মূল্য 115 নিচে গেল, অপর বর্তমান মূল্য যেটা থাকবে সেটা কি হবে, আমার গুণ করতে হবে। ঠিক আছে, সেটা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। আমরা যদি এটা নিয়ে এটা কাটাকাটি করি তাহলে 5 0, তাহলে আমাদের উত্তর হবে কত, 5,000। তাহলে আমাদের উত্তর হবে 5,000। এভাবে আমরা যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমরা পূর্ব মূল্য থেকে মানে বর্তমান মূল্য থেকে পিছনে যেতে পারি। মনে রাখবেন আমাদের দুটো তথ্য দুই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে বর্তমান থেকে পূর্ব মূল্যে যেতে হবে, আবার প্রশ্ন আসতে পারে পূর্ব মূল্য থেকে বর্তমান মূল্যে যেতে হবে। যেটি যেতে বলুক আপনার সমস্ত কারসাজি হচ্ছে এই পার্সেন্টেজে। যদি আপনার পার্সেন্টেজে পূর্ব মূল্য থেকে বর্তমানে আসতে বলে, তাই কিনা, তাহলে বর্তমানটা উপরে চলে যাবে। আমি এই ব্যাপারটা আরও একটু খোলাসা করি, তাহলে আপনাদের কোশ্চিনকালেও এই ব্যাপারগুলোতে কোনো ভুল হবে না। অর্থাৎ আপনার যদি বর্তমান মূল্য থেকে পূর্ব মূল্যে যেতে চান, তাই কিনা, তাহলে অবশ্যই আমাদের পার্সেন্টেজের 100টা উপরে যাবে, আর বর্তমান মূল্যের বৃদ্ধি পেয়ে যে পার্সেন্টেজ থাকবে এটা নিচে থাকবে, অথবা হ্রাস পেয়ে যেটাই হোক, তাই কিনা। আবার এখানে আমরা কি দেখলাম, এই ব্যবহারটাই কিন্তু এখানে দেখলাম। তো ঠিক একই পূর্ব মূল্য থেকে যদি বর্তমান মূল্যে আসতে চান, তাই কিনা, তাহলে পার্সেন্টেজ বৃদ্ধি অথবা হ্রাস যেটাই হোক সেটা উপরে থাকবে, পূর্ব মূল্য নিচে থাকবে। এগুলো এইভাবে মনে রাখাটা আমি বোকামি মনে করি। আপনি অঙ্ক করবেন আর প্র্যাকটিক্যাল সেন্স নিয়ে চিন্তা করবেন, তাহলেই ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। আমরা আরও এক দুটো অঙ্ক দেখতে পারি যাতে করে আমাদের কনফিউশন না থাকে। যেমন আমরা যদি 130 নম্বরে একটি অঙ্ক দেখি, এখানে কি বলা হচ্ছে, 130 নম্বরের অঙ্কে বলা হচ্ছে একটি গ্রামের লোক সংখ্যা 9% হারে বর্ধিত হয়ে 1635 জন হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? তাহলে এখানে জনসংখ্যা দিয়ে ওই আইডিয়াটাকেই বোঝানো হয়েছে, সমস্যা নেই। 9% হারে বৃদ্ধি পেয়ে, দেখেন 9% হারে বৃদ্ধি পেয়ে বর্ধিত 1600, মানে বর্তমানে যেটা দাঁড়ালো, বর্তমান বৃদ্ধি পাওয়ার পর তথ্যটা দিয়েছে 1635 জন হলো। কি হলো, 1635 জন হলো। এখন প্রশ্ন হচ্ছে যে পূর্বে তাহলে আমার কি ছিল, জনসংখ্যা কত ছিল? তাহলে আমাদের পূর্বে তো হচ্ছে শুরুতে 100 ছিল পূর্বেরটা, আর বৃদ্ধি পেয়ে হয়েছিল 9। তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে এখানে সরাসরি অঙ্কটা করতে পারি, বর্তমানটা দেওয়া আছে, তাই কিনা, তাহলে এটা উপরে যাবে যদি আমি পূর্ব মূল্য বের করতে চাই।
আর এখানে আমার কি করতে হবে 1635 দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে 1635 দ্বারা যদি আমি নর্মালি গুণ করি তাহলে এখানে কাটাকাটি করতে হবে, এটা কাটলে আমার কি হবে 15 হবে। তার মানে আলটিমেট আমাদের কত হচ্ছে 1500 জন হচ্ছে। এভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। 131 নম্বর, 32 নম্বর, 33 নম্বর, 34 নাম্বার, এটিও পারবেন, ঠিক আছে, অর্থাৎ 34 পর্যন্ত আপনারা করবেন। 135 নম্বর অঙ্কটি দেখুন। 135 নম্বর অঙ্কটিতে তিনটার একটু ভিন্নতা রয়েছে। এখানে বলা হচ্ছে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 85% মূল্যে 68 টাকায় বিক্রয় করা হলো। ধরুন এটা হচ্ছে একটা গণিতের বই যার মূল্য হচ্ছে কত x টাকা। বলা হচ্ছে এটার x টাকায় এই যে মূল্যটা, এই মূল্যের শতকরা 85% মানে 85% মূল্যে আমি কি করলাম বিক্রয় করা হলো, এবং সেটার মূল্য তারা এখানে বলে দিয়েছে 68। আমরা গত ক্লাসে কিন্তু এই টাইপের অঙ্ক দেখেছি, ভালো করে খেয়াল করেন। এইভাবে অঙ্ক কিন্তু আমরা দেখেছি যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে হবে, যে একটা বইয়ের যে মূল্য আছে এই প্রকৃত মূল্য যেটা আছে তার 85% মূল্যে আমরা কি করেছি বিক্রি করেছি। সেটার মূল্যটা হচ্ছে 68 টাকা। দেখেন 85% মূল্যটাই হচ্ছে মূলত 68 টাকা। যদি এই টাইপের অঙ্ক থাকে, যত শতকরা যত ভাগ বলছে তত ভাগ যদি দেওয়া থাকে, তাহলে আমরা যেভাবে অঙ্কটা করতে পারি এটি দরকার নেই, সরাসরি আমরা 85% একে 100% করব, কারণ ওই বইটার প্রকৃত মূল্য আমাদের মূলত কত 100%, ঠিক আছে। তাহলে 1% সমান সমান 68/85 হবে, আর শতকরায় সম্পূর্ণ জিনিসটাকে 100% বলা হয়। তাহলে 68/85 এখানে হচ্ছে কত 100, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করলেই অঙ্কটা সরাসরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাশাপাশি লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে 20, তাই কিনা, এখানে হচ্ছে আমার কত 35, তাহলে এখানে কত হচ্ছে 4 7 28, 8 4 4 আর 2 হচ্ছে 6, তাহলে 4 20 কত হচ্ছে 80 হচ্ছে। তার মানে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এখন লক্ষ্য করে দেখুন এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে খুব একটা কঠিন না। এখন আপনি এইভাবে অঙ্কটা এভাবেও করতে পারেন, আবার চাইলে ডিটেলসও করতে পারেন। আমার মনে হয় না ডিটেলসের দরকার আছে। ডিটেলস অঙ্ক মানেই হচ্ছে আপনাকে কি করতে হবে, যে এখানে যদি ভালো করে দেখেন যে সম্পূর্ণটা বের করতে বলছে আমাদের, তাহলে আমরা কি করতে হবে, বিক্রয় মূল্য 85 টাকা হলে, তাহলে যেহেতু আমার প্রকৃত মূল্য চেয়েছে তাহলে আমাকে সেটা বামে লিখতে হবে। মানে বিষয়টি এরকম যে বিক্রয় মূল্য 85 টাকা হলে তাহলে প্রকৃত মূল্য কত আমার 100 টাকা হবে, 100 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য আমার 1 টাকা হলে প্রকৃত মূল্যে 100/85 এটা হবে। আবার বিক্রয় মূল্যটা যদি এখানে দেখেন আমার কি করতে হবে, এখানে মেইনলি বিক্রয় মূল্যটা আমার বিক্রয় মূল্য 85 টাকা আছে, রাইট। এখন প্রকৃত মূল্য যেহেতু বলা হয়েছে তাহলে এখানে আমার কত দেওয়া আছে 68, কত 68, যে বিক্রয় মূল্য যদি আমার 68 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য আমার কত হচ্ছে, তাহলে সমান সমান 80 টাকা। তার মানে আপনি এইভাবে ডিটেলসও করতে পারেন, কিন্তু দেখেন ডিটেলস করার মতো যেমন সময় হবে না, ঠিক একইভাবে প্রশ্নপত্রে আপনার জায়গা হবে না। তার মানে আপনি চাইলে এই মেথডটা ফলো করতে পারেন, অথবা আপনি এভাবে ফলো করতে পারেন পার্সেন্টেজটাকে। পার্সেন্টেজটা কীভাবে,
যে আপনার প্রকৃত মূল্য মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 85%। তাহলে এখানে নিশ্চিত করে বোঝা যায় যে প্রকৃত মূল্যটা 100 টাকা ছিল, বিক্রি করেছেন 85%। তাহলে যদি বিক্রয় প্রকৃত মূল্যটা 100 টাকা হয়, আমাদের চাচ্ছে কি? আমাদের চাচ্ছে প্রকৃত মূল্য। তাহলে প্রকৃত মূল্য হচ্ছে এটা, তার মানে একটু লক্ষ্য করেন এটা উপরে যাবে, তাহলে অপর তথ্যটা আমার নিচে যাবে। তাহলে দেওয়া আছে কত? 68। তাহলে কত হবে? 80 টাকা। এভাবেও আমাদের মূলত আমরা এই আইডিয়াটাকেই পুরোপুরি কি করব? অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে। এবার লক্ষ্য করুন 136 নম্বর অঙ্কটা সেম। এখানে 137 নম্বর, এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে মোট আয় কত? এই অঙ্কটাও আপনারা পারবেন, তারপরেও আমি অঙ্কটা একটু দেখব অন্য একটা কারণে। যেহেতু দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে সরাসরি যেটা বলা হচ্ছে যে এক ব্যক্তি তার আয়ের 5% আয় করবেন। দেখেন 5% কি করেন? তিনি আয় করবেন। তাহলে এখানে আমার প্রদত্ত তথ্যের ভিতর বলছে তার আয় কর হচ্ছে 600। তাহলে আয় কর যদি 600 হয়, তাহলে 1% সমান সমান হচ্ছে 600/5, আর সম্পূর্ণ আয় তার জানতে চাওয়া হয়েছে, তার মানে সেটি হচ্ছে 100%। 100% যদি হয় তাহলে এটা হবে কত? 5-20, তাহলে 6 দুগুণে 12, অর্থাৎ 12,000 টাকা। এভাবে যেমন আমরা করতে পারি, তারপর সুপার শর্টকাটেও আমরা এটি বেসিক থেকে করতে পারি। 5% মানে হচ্ছে তার মোট আয় 100, তার যে আয় কর, এই আয় কর হচ্ছে মূলত মাত্র 5 টাকা, আর এটা হচ্ছে তার মোট আয়। তাহলে আমাদের মোট জানতে চাওয়া হয়েছে, তাহলে সেটা উপরে থাকবে, আয় করটা নিচে থাকবে, আর প্রদত্ত কি দেওয়া আছে? আমার 600 টাকা দেওয়া আছে। তাহলে 600 টাকা দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 5 12 0 12 3টা 0। অঙ্কগুলো খুবই সহজ। আশা করি এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই আপনারা পারবেন। 138, 39, 40। দেখেন এখানে সবকটা অঙ্কই আপনারা পারবেন, তারপরে আমি দুই একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন আপনারা এমন প্রত্যাশা করবেন না যে প্রত্যেকটা অঙ্কই করতে হবে। আপনাদেরও 1-2বার 3বার একটা অঙ্ক কাটাকাটি করতে হবে, আর অথবা একবার পারতেছেন না, দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করবেন। এতে করে যে লাভটা হবে, আপনার গণিত নিয়ে চিন্তা করার এক ধরনের সক্ষমতা তৈরি হবে। অনেকেই মনে করেন যে একটা অঙ্ক দেখা মাত্রই কঠিন মনে হচ্ছে, ওটা আর করেন না। এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে, এটা মনে রাখবেন। আর আমি জানি যে কোন অঙ্কগুলো একটু চিন্তা করলেই হয়ে যায়। তো যাও, তারপর আমি দেখুন এখানে 39 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে কি বলা হচ্ছে? গণেশবাবু তার মাসিক আয়ের 60% বাড়ি ভাড়া ও ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য খরচ করেন। বাড়ি ভাড়া ও ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি 3000 টাকা খরচ করলে তার মাসিক আয় কত? খুবই সহজ বিষয়টা। তার মাসিক আয় এখানে 60%-এর 100 টাকা মাসিক আয়, 60 টাকা হচ্ছে তার খরচ। তাহলে 100 উপরে থাকবে, 60 নিচে থাকবে, আর 3000 দিয়ে গুণ হবে। তাহলে 139, 140 আপনারা করবেন। 141 নাম্বারটা পারবেন, 142 নাম্বারটা পাবেন, 143 নম্বরটাও আপনারা করবেন। তবে 143 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলবো, প্লিজ লক্ষ্য করুন। 143 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু কথা বলবো।
143 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এখানে 20টি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা 5 ভাগকে দেওয়া হয়। এখানে কথার একটু প্যাচ আছে, প্যাচটা বোঝেন। বলা হচ্ছে কি যে 20টা পুরস্কার, মোট পুরস্কার হচ্ছে 20টি হচ্ছে আমার মোট পুরস্কার, ঠিক আছে। এর ভিতর শতকরা 5 ভাগকে আমরা পুরস্কার দিই, অর্থাৎ 5%কে পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ যেখানে 100 জন মোট প্রতিযোগী, এর ভিতর 5 জন পুরস্কার পায়, ঠিক আছে। তারপর বলা হচ্ছে প্রতিযোগীর সংখ্যা কত, মানে শর্ত হচ্ছে কেউ একটার বেশি পুরস্কার পায় না। কেউ যদি একটার বেশি পুরস্কার না পায় তাহলে তো আমাদের 20টা পুরস্কার 20 জনে পেয়েছে, এটি স্বাভাবিক। তাহলে আমাদের 100 জনের ভিতর পুরস্কার পেয়েছে 5 জন, তাহলে মোট কতজন প্রতিযোগিতা ছিল? তাহলে এই 100 হচ্ছে এটা মোট প্রতিযোগী, আর এটা হচ্ছে যারা পুরস্কার পেয়েছে। তাহলে মোট প্রতিযোগী আমার 100, যেখানে পুরস্কার পায় কয়জন? 5 জন। যেহেতু আমার মোটটা বের করতে হবে, আর সেটা যদি 20 জন হয় তাহলে কত হবে? তাহলে কত? 4। তার মানে আমার উত্তর হচ্ছে কত? 400 জন। এটি আমাদের উত্তর।